আমি একটা কথাই বলতে চাই, যেই সমস্ত ভাইয়েরা সমান হারে মাজারগুলো ভেঙে দিচ্ছেন, এগুলো উচিত হচ্ছে না। এই দেশে আল্লাহর ওলিদের অবদান আছে। আল্লাহর ওলিদের মাজার পাহারা দিয়ে তাদের মাজার জিয়ারত করার ব্যবস্থা করে দেন, এটাই হবে উত্তম কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার ভাঙার পক্ষে আমরা না, তবে মাজারের নাম দিয়ে যারা ব্যবসা করে, মাজারের নাম দিয়ে যারা নারী পুরুষকে মিলিয়ে দেয়, মাজারের নাম দিয়ে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়াইয়া দেয়, মাজার নাম দিয়ে যেই সমস্ত মাজারে গাঁজার আসর বসে, মাজার নাম দিয়ে যেই সমস্ত মাজারের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন হয়, মাজারের নাম দিয়ে যেই সমস্ত মাজারের মধ্যে এরকম গাজার কলকি ধরে টানার ব্যবস্থা আছে, নিরাপদে ইয়াবা ট্যাবলেট বিক্রি হয়, এই সমস্ত মাজারের সমস্ত কার্যকলাপ ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। মাজারের নাম দিয়ে মাজারের মধ্যে নারী পুরুষ লাল শালু পরে গান গাইতেছে আর গাঁজা টানতেছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ঢাকার মিরপুরের শাহ আলী মাজার আছে না, এই শাহ আলী মাজারে আমি একদিন রাতে গেছি, যে সময় উরস চলতেছে। এই শাহ আলী মাজারের মধ্যে যে সময় আমি গেছি, শাহ আলী মাজারের পাশে আরেকজন বাবার মাজার আছে। এই মাজারে ঢুকতে হয় এরকম, আমরা মসজিদে যেরকম ভাবে স্বাভাবিকভাবে ঢুকি, আবার আমরা ঘুরে যেভাবে ইচ্ছা সেভাবে বের হয়ে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু ওই বাবার মাজারে কেউ যদি ঢুকে, সে পিছ মুড়ে বের হতে পারবে না, অর্থাৎ বাবার দিকে চেহারা করে পিছন দিকে আস্তে আস্তে যাইতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমি নিজ চোখে দেখে আসছি, কি আজীব অবস্থা। আমি একটা কথাই বলতে চাই, যেই সমস্ত ভাইয়েরা সমান হারে মাজারগুলো ভেঙে দিচ্ছেন, এগুলো উচিত হচ্ছে না। এই দেশে আল্লাহর ওলিদের অবদান আছে। আল্লাহর ওলিদের মাজার পাহারা দিয়ে তাদের মাজার জিয়ারত করার ব্যবস্থা করে দেন, এটাই হবে উত্তম কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার ভাঙার পক্ষে আমরা না, তবে মাজারের নাম দিয়ে যারা ব্যবসা করে, মাজারের নাম দিয়ে যারা নারী পুরুষকে মিলিয়ে দেয়, মাজারের নাম দিয়ে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়াইয়া দেয়, মাজারের নাম দিয়ে যারা চাঁদা কালেকশন করে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে, এই সমস্ত মাজারের যত লাল শালু পরিহিত ব্যক্তিরা আছে, ওদের হাত পাগুলো ভেঙে চুরমার করে এরকম সিলেটের চা বাগানের মধ্যে নিক্ষেপ করে দিতে হবে। ঠিক কি না বলেন? মাজারকে কেন্দ্র করে লাল শালু পরে, এরপরে দাড়ির জট, চুলের জট এত বড়, মনে হয় জীবনেও গোসল করে নাই, জীবনেও গোসল করে নাই। আমার তো মনে হয় একজন পুরুষ গোসল ব্যতীত মনে হয় সর্বোচ্চ 1 মাস থাকতে পারে, এরপরে অটোমেটিকলি তার গোসল ফরজ হয়। কিন্তু দুঃখজনক বিষয়, সে মাজারের সাধু বাবাদেরকে এরকম বছরের পর বছর দেখা যায় তারা গোসলই করে না, তাদের জট এই বড়। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। আমাদের দেশে ল্যাংটার মাজার আছে, চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান মানে না, নিজের সতর ঢাকে না, ও আবার পীর হয় কেমনে? যার ভিতরে আল্লাহর বিধান নাই, ও আবার পীর কেমনে? আর তারও মুরিদ বাংলাদেশে আছে। খেতাশা মাজার, বুধাই মাজার, ওরে বাপরে বাপ, এমন মাজার যেগুলোর নামটা নিতে, মুখে নিতে লজ্জাবোধ হয়। এমন এমন মাজার যেগুলো আছে, এগুলোকে ভেঙে দেওয়া উচিত। তবে সাবধান, আউলিয়া ইকরামের মাজারকে কখনো টাচ করা যাবে না। মাজারের মধ্যে মাজারের নাম দিয়ে নর্তকীদেরকে নিয়ে যারা নাচায়, ওদেরকে মাজার থেকে বহিষ্কার করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? শাহ আলী মাজার, শাহ আলী মাজারের মধ্যে আল্লাহর ওলি আছেন, তবে এই মাজারকে কেন্দ্র করে যে সমস্ত নর্তকীরা সেখানে গিয়ে নাচানাচি করে, এদের হাত পা গুলো ভেঙে চুরমার করে রাস্তা এদেরকে পাঠিয়ে দেন, দেখবেন মাজার পবিত্র জায়গা, সবাই গিয়ে জিয়ারত করবে। আপনারা মাজার জিয়ারত করতে যাবেন, তাদের ফয়েজ আছে, বরকত আছে, তাদের এখানে গিয়ে যদি দোয়া করেন, হতে পারে আল্লাহ তাআলা এমন বুজুর্গ ব্যক্তির ওসিলায় আপনার দোয়া কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাজারে গিয়ে সিজদা দেওয়া সম্পূর্ণ কুফরি, মাজারে গিয়ে মানত করা সম্পূর্ণরূপে হারাম, মাজারের টাকা মানত করা সম্পূর্ণরূপে হারাম। কেউ যদি মাজারের টাকা মানত করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। যেই ব্যক্তি আল্লাহর সাথে একটা শিরিক করবে, ওই ব্যক্তির ঈমান থাকে না। এজন্য ভাইয়েরা আমার,
মাজারে যাবেন তবে জিয়ারত করবেন, মাজার ভাঙবেন না। মাজারে যাবেন, মাজার জিয়ারত করবেন, মাজারকে অপমান করবেন না। যে সমস্ত ভণ্ডদের মাজার আছে, এই ভণ্ডদের মাজারে কখনো যাওয়া যাবে না।